দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেল স্টেশনের সামনে এবং এখানে কিন্তু যারা স্বজনদের সাথে ঈদ উপভোগ করবেন তারা কিন্তু ইতিমধ্যে রাজধানী যেই ছাড়ার ব্যস্ততা সেই ব্যস্ততা কিন্তু চোখে পড়ছে এবং সকাল থেকে কিন্তু কয়েকটি ট্রেন কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যস্থানে কিন্তু রওনা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আরও যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য তারা কিন্তু পুরোপুরি উপস্থিত। কিছুক্ষণ আগেই কিন্তু একটি ট্রেন কিন্তু ছেড়ে যায় এবং এর পরে পরে দেখতে পাচ্ছেন যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু তাদের আনন্দের সাথে স্বজনদের সাথে যে আনন্দ উপভোগ সেটি কিন্তু করার জন্য ইতিমধ্যে কিন্তু রাজধানী ত্যাগ করছেন এবং দীর্ঘ সময় কিন্তু এই ঈদ ছুটি উপভোগের ক্ষেত্রে কিন্তু রাজধানীবাসী কিন্তু আগে থেকে নির্বিঘ্নে তারা কিন্তু এই যাত্রাকে সফল মনে করছেন এবং কোনো প্রকার যে হয়রানি সেটি কিন্তু কমলাপুর রেল স্টেশনে এখন পর্যন্ত স্টেশনে বা ট্রেনের যে শিডিউল সেটি কিন্তু হয়নি, যার ফলে কিন্তু তারা নির্বিঘ্নেই তাদের যে গন্তব্যস্থান সেই স্থানে কিন্তু পৌঁছাচ্ছেন এবং পুরো যদি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে স্টেশনের যেই অন্যান্য ঈদের সময় যেই জটটা থেকে যাত্রীদের সেটি কিন্তু এই মুহূর্তে নেই এবং নির্বিঘ্নে সাধারণ যে স্বচ্ছ পরিবেশে সেটি কিন্তু তারা এই এবারকার ঈদ যাত্রা কিন্তু উপভোগ করছেন এবং স্বজনদের সাথে কিন্তু তাদের যে ঈদের আনন্দ ভাগাভাগি সেটিকে তারা কিন্তু আনন্দ সহকারেই এই ঢাকার উদ্দেশ্যে কিন্তু তাদের যেই গন্তব্যস্থান বিভিন্ন জেলায় সেটি বিভাগে সেটি কিন্তু তারা আনন্দ সহকারেই কিন্তু যাত্রা করছেন এবং শিশু কিশোর এবং সকল বয়সের বাচ্চাদেরকে নিয়ে খুব ঝামেলাবিহীন কিন্তু তারা কিন্তু এবারকার যে ঈদ যাত্রা ঈদুল আজহার সেই যাত্রা কিন্তু তারা কিন্তু পালন করছেন এবং সকাল থেকে কিন্তু কয়েকটি ট্রেন কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই যে প্ল্যাটফর্মটি রয়েছে কমলাপুর রেল স্টেশনে সেটি কিন্তু ত্যাগ করে এবং তারই ধারাবাহিকতা কিন্তু এখনও দেখতে পাচ্ছেন একটি ট্রেন কিন্তু প্রস্তুত কিছুক্ষণের মধ্যেই ঠিক যতটুকু শোনা গেছে 11:15 নাগাদ কিন্তু এই ট্রেনটিও তাদের যে গন্তব্যস্থান সেই গন্তব্যস্থানের উদ্দেশ্যে কিন্তু রওনা হবে এবং সেই ট্রেনের যে চিত্র সেই চিত্রে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো এলাকায় কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ট্রেনটি কিন্তু যে তাদের যে গন্তব্যস্থান সেই স্থানটি কিন্তু ত্যাগ করার চেষ্টা করছে এবং যাত্রীরাও কিন্তু একে একে তাদের যেই যাত্রা সেই যাত্রার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়েছে এবং কোনো প্রকার যাতে এই ট্রেনের যে শিডিউল সেই শিডিউল এবারকার বিপর্যয় না হওয়ার ফলে কিন্তু যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার নির্বিঘ্নেই এই এবারকার যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রা কিন্তু তারা উপভোগ করতে পারছেন এবং কোনো ভোগান্তি ছাড়াই যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শিশু কিশোররা তারা কিন্তু তাদের আনন্দ তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে। কোথায় তোমার বাড়ি? কোথায় গ্রামের বাড়ি কোথায়? আশুগঞ্জ আড়াইশিধা। আশুগঞ্জ ঈদ পালন করতে যাচ্ছ? ঈদ পালন করতে যাচ্ছ কাদের সাথে? আমাদের বাবা মার সাথে আর চাচু চাচিদের সাথে। ঈদ কেমন লাগে আসলে? এই যে গ্রামে যাচ্ছ ঈদের আনন্দ কেমন লাগে? ঈদের আনন্দ অনেক ভালো লাগে। চাচি চাচিদের সাথে ঘুরবো, খাবো, আর অনেক মজা হবে আর বান্ধবীদের সাথে খেলবো। আপনার শুনছিলেন যারা শিশুরা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে আনন্দিত যে দিন যাত্রাতে এবং তাদের যে এবারকার যে হয়রানি না হওয়ার ফলে এবং স্বজনদের সাথে তাদের যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রাকে কেন্দ্র করে তারা কিন্তু একটু বেশি উৎসাহিত এবং কোনো রকম বিঘ্ন ছাড়াই কিন্তু এবারকার যে ট্রেন যাত্রা সেটি কিন্তু সফল হচ্ছে এবং সবাই কিন্তু তাদের যেই পরিবারের সাথে এবং স্বজনদের সাথে যে আনন্দের ঈদের যে উপভোগ সেটি কিন্তু করার জন্য ইতিমধ্যে যে এই কমলাপুর রেল স্টেশনের যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু উদ্দেশ্যে কিন্তু রওনা হবে কিছুক্ষণ পরে তাদের গন্তব্যস্থানে এবং সেটিকে ঘিরে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু ব্যস্ত সময় পার করছেন যে তাদের যেই সিটগুলো রয়েছে বা আসন সংখ্যা রয়েছে সেটি খোঁজার প্রেক্ষিতে। এবং যদি আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? হবিগঞ্জ যাচ্ছি ভাইয়া। গ্রামে কে কে থাকে? এই পরিবারে সবাই থাকে, বাবা মা দাদা দাদি স্ত্রী সন্তান সবাই আছে। এবারকার যাত্রাটা কেমন দেখছেন? টিকিট নিয়ে কোনো টিকিট যদি অনলাইনে ছিল পুরোটা ওরকম হয়রানি হয়েছিল কিনা? না আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি আলহামদুলিল্লাহ। দেখছেন যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বলছেন যে না পুরো নির্বিঘ্ন অবস্থা এবং কোনো রকম যে হয়রানি সেই হয়রানি না করে কিন্তু এবারকার যে ঈদ যাত্রা এবং যাত্রীদের যে অতিরিক্ত চাপ থাকে অন্য সময় সেটি কিন্তু এই মুহূর্তে এই কমলাপুরে নেই এবং তারা আশা করছেন যে যতদিন ঈদ ঘনিয়ে আসবে তত হয়তোবা যাত্রীর যে চাপ সেই চাপ হয়তোবা বৃদ্ধি পাবে এবং এক প্রকার ট্রেনের টিকিটের যেই হয়রানি হয় অন্য সময় সেটি কিন্তু এবার হয়নি এবং
যার ফলে যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে তাদের যেই গন্তব্যস্থান সেখানে কিন্তু তারা রওনা হচ্ছেন। এবং সকাল থেকেই কিন্তু বেশ কয়েকটি কিন্তু ট্রেন এই কমলাপুর স্টেশন থেকে কিন্তু রওনা হয় এবং তাদের গন্তব্যস্থানে কিন্তু পৌঁছায়। এবং এই মুহূর্তেও কিন্তু একটি ট্রেন যেটি বিভিন্ন যে গন্তব্যস্থানে সেখানে উদ্দেশ্যে রওনা হবেন তারাও কিন্তু ঠিক এখানে অবস্থান করছেন। এবং গ্রামে যাওয়া হচ্ছে, গ্রামে দেখলাম ঘুরতেছে না, মনে করছি গ্রামে দিয়ে যাবে। সকাল থেকে কিন্তু এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার নির্বিঘ্নে বিভিন্ন যে ট্রেনগুলো রয়েছিল সেই ট্রেনগুলোতে কিন্তু যাত্রীর যে চাপ অতিরিক্ত না থাকার ফলে তারা কিন্তু নির্বিঘ্নে এবারকার যে যাত্রা সেটি কিন্তু সফলভাবে তারা কিন্তু নিজেদের যেই গন্তব্যস্থান সেখানে কিন্তু পৌঁছাতে পারছেন। এবং এখন পর্যন্ত যে ট্রেনের শিডিউল কিন্তু বিপর্যয়, বড় ধরনের কোনো বিপর্যয়ের যে সবাই কিন্তু তাদের পরিবারের সদস্যদের নিয়েই কিন্তু যে ঈদ যাত্রা সেটি কিন্তু নির্বিঘ্নে কিন্তু পালন করছে। এবং দেখতে পাচ্ছেন যে এই ঈদকে কেন্দ্র করে অনেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যেও রওনা হচ্ছেন। এবং তারা কিন্তু বিশেষ করে যে কুরবানির যেই কসাই রূপে যারা কাজ করে থাকে এবং পরিবারের বিভিন্ন যারা আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা স্বজনদের যারা রয়েছেন, তারা যারা ঢাকায় বসবাস করে তাদের উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। যাতে দীর্ঘ এক সময় এবারকার যে ছুটির যদি বলে জানানোর চেষ্টা করি, প্রায় 10 দিন যেই এবারকার ঈদ ছুটির যেই ব্যবস্থা সেই ব্যবস্থার ফলে কিন্তু সাধারণ যারা যাত্রীরা রয়েছেন, যারা নগরবাসীরা রয়েছেন, একই সাথে বিভিন্ন জেলা থেকে যারা স্বজনদের সাথে ঈদ উপভোগ করবেন তারাও কিন্তু এক প্রকার খুশি এবং কোনো প্রকার হয়রানি না হওয়ার ফলে কিন্তু তারা আরও ধরনের যেই ঈদের যে আনন্দ, ঈদের যেই অতিরিক্ত আনন্দের যে উপভোগ বা মাত্রা সেটি কিন্তু বাড়িয়ে দিয়েছে। এবং আমরা অন্য সময়ে দেখতে পেয়েছি যে ঈদকে কেন্দ্র করে যেই ট্রেনের উপরে বিভিন্ন যেই বিপদ সংকেত যে এলাকাগুলো রয়েছে ট্রেনের মধ্যে সেই অঞ্চলগুলো যাত্রীরা উঠে থাকে। কিন্তু এবারকার চিত্র কিন্তু পুরোপুরি ভিন্ন। পুরো ট্রেনের মধ্যে কোনো প্রকার অতিরিক্ত যাত্রীর যে চাপ এবং ট্রেনের ছাদে কোনো রকম যেই অতিরিক্ত যাত্রী ওঠার যেই লক্ষ্য সেটি কিন্তু কোনোভাবে দেখা যায়নি। যার ফলে কিন্তু যারা ট্রেনের যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার যে অতিরিক্ত যাত্রীর চাপ ছাড়াই রিল্যাক্সে বা শান্তপূর্ণভাবে নির্বিঘ্নে কিন্তু তারা কিন্তু তাদের যে গন্তব্য। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে কমলাপুর যে রেল স্টেশনটি রয়েছে ঢাকার অন্যতম একটি প্রধান যদি রেল স্টেশন বলা হয় এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে যারা যাত্রীরা রয়েছেন এবং এখান গন্তব্য পাচ্ছেন। এবং সকাল থেকেই কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন একই সাথে যারা এখানকার দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা বলছিলেন যাতে কোনো প্রকার হয়রানি না হয় এবং কোনো প্রকার যেই ট্রেনের শিডিউল বিপর্যয়ের বিষয়টি সেটিও কিন্তু ইতিমধ্যে চোখে পড়েনি। যার ফলে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারাও কিছুক্ষণ আগে কিন্তু এসে তাদের যেই নির্দিষ্ট যে আসনটি রয়েছে সেই আসনটিতে কিন্তু বসতে পারছেন এবং কোনো ঝামেলাবিহীন ছাড়াই কিন্তু এবারকার যে ট্রেন যাত্রা সেটি কিন্তু তারা উপভোগ করছেন। এবং লম্বা একটি ছুটি হওয়ার ফলে কিন্তু এখানকার যারা এবারকার ঢাকার নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু একটু অতিরিক্ত আনন্দে উপভোগ করছেন এবং দীর্ঘ ছুটির ফলে কিন্তু যে একটু চাপের যেই ট্রেন এবং বিভিন্ন যে চাপ থাকে ট্রেনের সেটি কিন্তু এবারকে নেই। ভাগে ভাগে কিন্তু যারা নগরবাসী রয়েছেন তারা কিন্তু তাদের পরিবারের সাথে ঈদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু উপভোগ করতে এই ঢাকা রাজধানী কিন্তু ছাড়ছেন। এবং সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি কিন্তু ট্রেন ইতিমধ্যে কিন্তু ছেড়ে গিয়েছে এবং কিছুক্ষণ পর কিন্তু আজকের যেই ব্রিফিং সেটি কিন্তু যেই স্টেশন ম্যানেজার রয়েছেন তিনি কিন্তু বলবেন এবং ট্রেনের যেই শিডিউল এবং যেই যাত্রীদের যেই নির্বিঘ্নে চলা যাত্রা সেটি কিন্তু তিনি বলবেন। এবং আমরা কিন্তু এখন পর্যন্তই যেই ট্রেনগুলোতে যেই অতিরিক্ত যাত্রীর চাপ বা কোনো প্রকার যেই হয়রানিমূলক কোনো সেবা সেটি কিন্তু দেখা যায়নি এবং যার ফলে কিন্তু এখন পর্যন্ত যাত্রীরা পুরোপুরি নির্বিঘ্নে তাদের যেই গন্তব্যস্থল সেই স্থানগুলো কিন্তু তারা পৌঁছাতে পারছেন। এবং সকাল থেকে কিন্তু এখানে যেই যাত্রীদের যেই নির্বিঘ্নে যেই তাদের যে যাত্রার গন্তব্যস্থানে পৌঁছানো সেটি কিন্তু লক্ষ্য করে গেছে। এবং একই সাথে কিন্তু এখানকার যারা শৃঙ্খলায় নিয়োজিত আনসার সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তাদের যেই সর্বাত্মক চেষ্টা যাতে কোনো রকম যাত্রীদের কোনো হয়রানি না হয় সেটিও তারা কিন্তু লক্ষ্য করছেন। এবং তারা কিন্তু যারা এখানকার যারা কর্মকর্তা
রয়েছেন তারা কিন্তু এক এক যাত্রীকে, যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে কিন্তু চেক করছে, যাতে কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা এবং কোনো রকম যদি এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তিনি কিন্তু যিনি কর্মকর্তা করা তিনি কিন্তু পৌঁছেছেন এবং তিনি কিন্তু নিজেই যাচাই বাছাই করছেন যে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু কোনো রকমের ঝামেলাবিহীন কি পৌঁছাতে পারছে, কোনো সমস্যা হচ্ছেন কিনা তিনি কিন্তু নিজেই তা তদারকি করছেন। আমরা কিন্তু সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং তারা কিন্তু যারা সন্দেহজনক হচ্ছে যে টিকিটের বিষয়টি টিকিট আছে কিনা সেটিও কিন্তু তারা একইভাবে চেক করছেন এবং চেষ্টা করছেন যাতে কোনো অসাধু যারা রয়েছেন তারা কিন্তু এই যাত্রাকে না হতে পারে এবং সেই পর্যবেক্ষণও কিন্তু তারা করছেন এবং সকাল থেকেই কিন্তু প্রতিটি ট্রেনে তারা কিন্তু একে একে কিন্তু তাদের যেই পরিচালনা সেটি কিন্তু করছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত দেশকাল নিউজের সাথে থাকুন।